প্রিয় ছাত্র বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদের শুধু শুভেচ্ছা জানাবো যারা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থার্ড সেমিস্টারে বসতে চলেছ। আশা করি তোমরা পরীক্ষা শেষ হওয়ার আগেই কিছু কিছু গল্প কবিতা পড়ে রেখেছো, আর যদি না পড়ে থাকো পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইনাল ফোর্থ সেমিস্টারের জন্য প্রস্তুতি নেবে। তার জন্য কি বই ফলো করবে না করবে, যে সমস্ত বইগুলো ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে সেই বইগুলো নিয়েই এই ভিডিও। তো কোন বই পড়বে, কোন বইয়ের কতটা গুরুত্ব, কি আছে না আছে তা নিয়েই আলোচনা করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ। নতুন আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের শিক্ষামূলক বিভিন্ন পাঠ দান করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিও ভালো লাগলে একটা লাইক অন্ততপক্ষে করবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বইগুলোর দিকে, দেখি সেখানে কি আছে। দেখো, প্রথমেই আমি ছায়া প্রকাশনীর বইটার কথাই বলবো। এখানে বইটা ডক্টর অমল পালের যোগ্যতা এখানে দেওয়া রয়েছে MA PhD, প্রাক্তন অধ্যাপক বিশ্বভারতীর। ছায়া প্রকাশনীর বই নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। এখানে যে স্টাইলে লেখা হয়েছে, সাধারণভাবে তোমরা জানো যে ফোর্থ সেমিস্টারে বড় প্রশ্নের উত্তর করতে হবে। যেমন থার্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দিতে চলেছ MCQ টাইপের, মাল্টিপল চয়েস টাইপ। এখানে কিন্তু মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকছে না। এখানে 2, 3 ভেঙে 5 নম্বরের প্রশ্ন বা গোটাটাই 5 নম্বরের এইরকমভাবে প্রশ্ন থাকছে। তো ভূমিকার মধ্যে সে কথা উল্লেখ করা হয়েছে, যেভাবে লেখার কথা সেইভাবেই লেখা হয়েছে। বইটির প্রথম দিকে সূচিপত্রে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে কোন গল্প থেকে কত নম্বর, কোন কবিতা থেকে কত নম্বর, নাটক, পূর্ণাঙ্গ, সহায়ক গ্রন্থ, বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, প্রবন্ধ রচনা সব মিলিয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন বিভাগ থেকে কতটা কি থাকবে না থাকবে। আমি দেখেছি বইটার বিষয়বস্তু যথেষ্ট ভালো মানের লেখা। চরিত্রগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, গল্পের, নাটকের উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে, লেখক পরিচিতি সহ তো আছেই। মোটামুটিভাবে তোমরা পড়েছো, জানো এই বইটা যথেষ্ট ভালো। আবারও বলছি, ছায়া প্রকাশনীর বইটা তোমরা পড়তে পারো। সবচেয়ে বড় কথা, বইটির শেষ পৃষ্ঠায় কেন বইটি সবার সেরা বলে উল্লেখ করা হয়েছে সেটাও তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবে যে প্রাসঙ্গিক তথ্য, নামকরণ, রসবিচার, জানার আকাশ, নাচেনার ক্যানভাস, চরিত্রলিপি, নজর করা কথাগুলো দিয়ে সাজানো হয়েছে এই বইটি। তো এটা তোমরা ফলো করতে পারো। বইটির মূল্য মোটামুটিভাবে সাধ্যের মধ্যেই রাখা আছে। 250 টাকা বইটির দাম ধার্য করা হয়েছে। তো চলে আসছি পরের বইটি। এটি তুলসী প্রকাশনীর সাহিত্য পরিচয়। বইটি থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে করা, ফলে সেদিক দিয়ে খরচের ব্যাপারটা দেখলে দেখা যায় যে এক খরচাতেই প্রায় বলা যায় দুবার বইটা কাজে লাগানো যাচ্ছে। বইটির দাম ধার্য করা হয়েছে 520 টাকা। যদি আলাদা করে করা হতো তাহলে সেদিক দিয়ে বিচার করলে আগের যে বইটির কথা বললাম সেই বইটির সঙ্গে এর তেমন তফাৎ কিছু থাকে না। তবে এই বইটির বিশেষত্ব হচ্ছে একটাই, যে বইটিতে সহ সম্পাদনা করেছেন শুভ্র সরকার, MA BEd, বাংলার শিক্ষক, কলাসিম স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের, গাইঘাটা, উত্তর 24 পরগনা থেকে। এই বইটির ক্ষেত্রে ওই একই রকমভাবে কোন টপিকস থেকে কত নম্বরের আসবে না আসবে সূচিপত্রের ওপরে সুন্দরভাবে বড় বড় হরফে লিখে দেওয়া হয়েছে। কি বিষয়বস্তু আছে না আছে, কোন পেজে আছে, মার্ক করে দেওয়া হয়েছে। বইটির ক্ষেত্রেও ছবি একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেকটি গল্প, কবিতা, নাটকের সঙ্গে সম্পৃক্ত আছে এমন বিষয় কেন্দ্রিক ছবি দিয়ে সাধারণ পাঠকদের ক্ষেত্রে একটা বাড়তি গুরুত্ব বা অ্যাট্রাকশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যারা কম পড়তে চায় বা মোটামুটিভাবে একটু পড়াশুনো করে পরীক্ষায় বসতে চায় তাদের ক্ষেত্রে এই বইটি কিন্তু খুবই বেশ গুরুত্বপূর্ণ। এখানেও লেখক পরিচিতি, উৎস, প্রেক্ষাপট
বিষয় সংক্ষেপ, পরিচ্ছেদ ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন গল্পের বড় বড় অংশটাকে সামগ্রিকভাবে না আলোচনা করে পাট পাট করে পরিচ্ছেদ দিয়ে দিয়ে দেখানো হয়েছে। তবে সবচেয়ে বড় কথা, যে প্রশ্নের মান বা যে প্রশ্নের সংখ্যা সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা চতুর্থ সেমিস্টারে যে বিষয়গুলো অন্ততপক্ষে প্রত্যাশা করছি বইটির ক্ষেত্রে, তা এখানে অবশ্যই তুলে ধরা হয়েছে। বইটির বৈশিষ্ট্য এটিরও শেষে গুরুত্ব সহকারে বিবেচনা করে তুলে ধরা হয়েছে কেন বইটি পাঠ করব। তো আমি আবারও বলি, এই বইটি নিঃসন্দেহে মধ্যম মান বা উচ্চ মধ্যমানের ছাত্রদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বই। দুর্বল ছাত্ররা তো অবশ্যই পাঠ করলে ভালো ফল করবে, সে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। চলে আসছি পরের বইটিতে। বইটি খুব সম্প্রতি পেয়েছি, অর্থাৎ ডাকযোগে গতকালই এসছে, ফলে আমাকে একটু সময় দিতে হবে বইটি খুলবার জন্য। সেক্ষেত্রে এখনো খুলিনি, একটু দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ স্কুলের ঠিকানায় এসছে, সেখানে নাম সহ ওরা এভাবে টিচারদের হাতে পৌঁছে দেয়। অনেক সময় বই সরাসরি শিক্ষকের কাছে না পৌঁছানোর যে মূল কারণ, সেটা ব্যাপারে সচেতন আরও এই কারণেই বলবো, প্রান্তিক প্রকাশনী নিয়ে প্রশ্নই ওঠে না। বর্ণালী মৌলিকের সম্পাদনায় শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত এই বইটি চতুর্থ সেমিস্টারের জন্য গতকালই পেয়েছি, তাই এ বই নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত ভালো লাগার বই হচ্ছে এই মৌলিক লাইব্রেরির বা প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়িকা। এখানেও একেবারে প্রথম দিকেই বলা হয়েছে বইটির প্রধান বৈশিষ্ট্য। একটু ছোট্ট করে পড়ি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দ্বাদশ শ্রেণীর বাংলা ক ভাষার সেমিস্টার 4 এর সর্বশেষ সংশোধিত নূতন পাঠ্যক্রম ও প্রশ্ন কাঠামো অনুসরণে বইটি লেখা হয়েছে। হাইলাইটেড এডিশনের লক্ষ্য পূরণে প্রতিটি অধ্যায়ের শুরুতে দৃষ্টিনন্দন সহজ ছকের মাধ্যমে এক নজরে অধ্যায়ের পাঠ্য বিষয়ের উপযোগী মূল্যবান তথ্য পরিবেশিত হয়েছে। অর্থাৎ খুব সংক্ষেপে যে বিষয়টা টপিক্সটা পড়তে চলেছ তার একটা জিস্ট তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং সেটা জানার পরে মূল বিষয়ে প্রবেশ করলে ছাত্রছাত্রীদের বিশেষ সহায়ক হয়ে উঠবে বলে বিশ্বাস। বইটির দাম একটু বেশি করা আছে, শুধু একটা সেমিস্টারের জন্য 320 টাকা, কিন্তু সে হোক, একবার যদি খরচ করে বইটি সংগ্রহ করা যায় তাহলে নিঃসন্দেহে এই বইয়ের মধ্য দিয়ে যে বিষয়ভিত্তিক বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি যদিও কোনো ছাত্রের মারফত বইটা আগেই দেখেছি, তাই বইটির সম্পর্কে বলতে আমি সুবিধা বোধ করছি, কারণ এ বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই এক টানা সব পড়ে ফেলবার ইচ্ছা মনের মধ্যে জাগে। তো ছাত্রছাত্রীরা এই বইটিও সংগ্রহ করতে পারো। তবে সব মিলিয়ে অবশ্যই এই প্রান্তিক প্রকাশনীর বইগুলো যথেষ্ট ভালো হয় দেখেছি। তো আমি কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলবো না, যদি সম্ভব হয় যে বইটাই দেখছো সেই বইটাই সংগ্রহে রাখবে। তাতে করে তোমার সুবিধা হবে কি, দুটো বইয়ের মধ্যে তফাৎ, দুটো প্রশ্নের মধ্যে লেখার ধরন, আঙ্গিক, হয়তোবা যেটা তোমার ভালো লাগছে না বলে মনে হচ্ছে প্রাথমিকভাবে, দেখা গেল সেই বইটার কোনো একটা উত্তর তোমার মনের মধ্যে গেঁথে গেল, আর সেটাই হয়তো পরীক্ষায় দিল। তাহলে যে বইটাকে দূরে সরে রাখছি সেই দূরে সরিয়ে রাখার মনোভাব থেকে সরে এসে যদি সম্ভব হয় একটু কষ্ট করে হলেও এই বইগুলো সংগ্রহ করে তোমরা পাঠ গ্রহণ করা শুরু করবে। এবং এর পাশাপাশি একটা কথাই বলবো, তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ নেবে, এবং যদি কোনো গৃহশিক্ষকের সান্নিধ্যেও তোমরা থাকো তাহলে তারও পরামর্শ নিয়ে অবশ্যই বই সংগ্রহ করে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পড়া শুরু করে দাও। ধন্যবাদ।